জান্নাতে প্রবেশকারী সর্বপ্রথম যে দলটি যাবে তাদের আকৃতি হবে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল। প্রত্যেকের জন্য দুজন করে হুর থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাই আশা করি স্কিপ না করে কন্টিনিউ করবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দলটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে সেই দলের মানুষদের আকৃতি হবে পূর্ণিমা চাঁদের মতন উজ্জ্বল। জান্নাতে যে দলটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা আকৃতি হবে পূর্ণিমা চাঁদের মতন উজ্জ্বল। তারা সেখানে থুতু ফেলবে না, নাকের শিকনিও বের হবে না, প্রস্রাব পায়খানাও করবে না। তাদের ব্যবহার্য পাত্রসমূহ হবে স্বর্ণের তৈরি আর সোনা রূপার সংমিশ্রণে তৈরি হবে চিরুনি। চন্দন কাঠ ও আগরবাতি জ্বালানো থাকবে। তাদের শরীরে ঘাম হবে মিশকের মতো সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য দুজন করে স্ত্রী হুর থাকবে। সৌন্দর্যের কারণে মাংসের ভিতর দিয়ে তাদের পায়ের জঙ্ঘার হাড়ের মজ্জা পর্যন্ত দৃষ্টিগোচর হবে। তাদের মধ্যে থাকবে না ঝগড়া বিবাদ, আর না থাকবে হিংসা বিদ্বেষ। তাদের সকলের অন্তর যেন একটি অন্তরে পরিণত হবে। সকাল বিকাল তারা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবে। অন্য একটি হাদিসে আছে, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যে এর ভিতর থেকে বাইরে সব কিছু দেখা যাবে এবং বাহির থেকে ভিতরে সব কিছু দেখা যাবে। এক বেদিন উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, এইসব প্রসাদ কাদের জন্য? তিনি বললেন, যারা উত্তম ও সুমধুর কথা বলে, ক্ষুধার্তকে খাবার দেয়, প্রায় রোজা রাখে এবং লোকেরা রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় জাগ্রত থাকে, আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করে, তাদের জন্য এই সুসংবাদ। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলার এবং রাসূলের সুন্নাহ চলার। ক্ষুধার্তকে খাবার দিব এবং রোজা রাখার চেষ্টা করব এবং নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।